আমাকে যে উপদেশ দিত সে আজ আমারই দুয়ারে চাকরির আশায় ঘুরছে। সরি দোস্ত, চাকরি নেই। তুমি রমজান মাস্টারের ছেলে রাজু না? জি, আমার বাবা মারা গেছেন। আমি এমএ ফার্স্ট ক্লাস পেয়েছি 7 বছর আগে, কিন্তু একটা চাকরি আজও পেলাম না স্যার। তোমার শরীরে তোমার বাবার সততার রক্ত প্রবাহিত হচ্ছে। সরি, এখানে সততার চাকরি নেই। নতুন গাড়ির নতুন পার্টস খুইলা পুরনো ধোলাই হেলমেট মাল লাগাইতে পারবা? সেসব খারাপ কাজ ছাড়া চা দেবেন? আমি তাই। আরে ওসব খারাপ ভালো বুঝি না, আমি বুঝি মাল। 2 নম্বর কাম করতে না পারলে ফটো। আরে যাও যাও, যত সব। ঠিক মতো লাগা। 300 টাকা বেতন দিব, 3 বেলা খাওয়ানো দিব, বিরাট বড় লোক। তোমার এই উপকার আমি ভুলব না বোন। জানো তো, রাজুর বাবা মারা যাবার সময় যা জমা রেখে গিয়েছিল সব শেষ হয়ে গেছে। মেয়েটা হোস্টেলে থেকে লেখাপড়া করে, তার খরচ মেটাতে পারছি না। এই টাকাটা পেলে হোস্টেলের খরচটা অন্তত চালাতে পারবো। আমি আমি কালই কাজে যাব বোন। আর শোনো বোন, এই কথাটা আমার রাজু যেন জানতে না পারে। আমি এখন যাইব। তুমি তুমি মানুষের বাসায় কাজ করবে মা? মানে না, ও কিছু না। আই খাবি? কি খাওয়াবে মা? নিচে না খেয়ে ভিক্ষে করে চাল এনে তুমি আমাকে খাওয়াবে? তোমার এই মায়া মমতার হাত দিয়ে মানুষের ঘর ঝাড়ু দিয়ে বাসন মেজে তুমি আমাকে খাওয়াবে? না মা, না, ওই খাবার আমি খেতে চাই না মা, ওই খাবার আমি খেতে চাই না। কাজ করে খাওয়া তো অন্যায় না বাবা। অন্যায় মা, অন্যায়। সততা নেয় ওইসব কতগুলি মানদাতার আমলের শব্দ, যা শুধু ডিকশনারির পাতায় খুঁজলে পাওয়া যাবে, বাস্তবে পাওয়া যাবে না। ওইসব শব্দকে ডিকশনারির পাতা থেকে উঠিয়ে যারা জীবনের কাজে লাগাতে চায়, তাদের বাবা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যায়। ছেলে এমএতে ফার্স্ট ক্লাস পেয়ে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়। মেয়ে কলেজের ফিস দিতে পারে না, মাকে পেট চালাতে মানুষের ঘরে কাজ করতে হয়। আর ওসব নীতি কথা যারা জীবন থেকে সরিয়ে দূরে ঠেলে দেয়, তারা এসি লাগানো ঠান্ডা ঘরে বসে আমাদের বুদ্ধি দেয়, দয়া করে, করুণা করে। ওসব নীতি কথা আমি মানি না। আমি আর দয়া করুণা চাই না মা। যে পথ দিয়ে লাস্ট বেঞ্চ থেকে জীবনের ফার্স্ট বেঞ্চে আসা যায়, আমি তাদের পথে চলবো। ওসব মানুষকে আমি দেখিয়ে দেব আমিও পিছিয়ে পড়ি নেই। আজ থেকে আমি আর এসব সার্টিফিকেটের মধ্যে বন্দী নই। দোস্ত তুই? হ্যাঁ আমি। যে পথে তোরা লাস্ট বেঞ্চ থেকে সামনের বেঞ্চে এসেছিস, সেই পথে আমি এসে দাঁড়িয়েছি। আর জানিস তো, ব্রিলিয়ান্টও যে পথেই থাকে ব্রিলিয়ান্টই হয়। এই ক্যামেরায় তোলা তোর নগ্ন চেহারাটা খবরের কাগজে ছাপিয়ে তোর স্ত্রীর কাছে, সমাজের কাছে তোর মান সম্মান বিকিয়ে দেব, যদি তুই আমার ডিমান্ড পুরো না করিস। এই পিস্তলের ভেতর যে গুলিটা আছে তার দাম খুব সামান্য, কিন্তু এই সামান্য মূল্যের গুলিটা আপনার ওই কোটি টাকার দেহটাকে 1 মিনিটে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। 10,000 অনলি। 10,000 টাকা বের করুন, কুইক। জলদি 5,000 টাকা বের কর। ও, নতুন রংবাজ। তার রংবাজির পরীক্ষাটা দিয়ে দাও। এই দাও কি?
পুলিশে খবর দিলে বোম মেরে তোর জ্ঞানে জুড়িয়ে দেব। চাই না, চাই না তোর বাপের টাকা। মানুষ থেকে লুট করে আনা টাকা আমার চাই না। নিয়ে যা তুই, চলে যা, চলে যা তুই, আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা বলছি। খালা, তোমার ওষুধের টাকা। এই যে চাচামি, ওঠো। এই টাকা দিয়ে তোমার ঠেলা গাড়ি সেরে নিও, কেমন? এই যে খালা, এই তোমার বাড়ি ভাড়া। হ্যাঁ, কিচি কিচি সর্দি নিয়ে। ভাইজান, হ্যাঁ, ওদের বাবা আজ দুদিন কোনো কাজ পায় না। নে ধর। রাজু ভাই, তোমার মতো মানুষ হয় না। রাজু ভাই, আপনার চিঠি। আশার চিঠি? ভাইয়া, সালাম নিও। তোমরা কি আমার চিঠি পাওনি? পেলে এখনো টাকা পাঠাচ্ছ না কেন? এ মাসের মধ্যে হোস্টেল ও কলেজের টাকা না দিলে কলেজ থেকে বের করে দেবে। ইতি, তোমার স্নেহের বোন আশা। ভাইয়া। আশা, কেমন আছিস বোন? ভালো, তোমরা কেমন আছো? ভালো। মা কেমন আছে? ভালো, খুব ভালো। ভাইয়া, মার আর কোনো দুঃখ থাকবে না। আরে, তুই মানুষ হলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এনে তোর জন্য কত কাপড় চোপড় এনেছি, এনে ধর। ভাইয়া, এত কাপড় চোপড়ে কি দরকার ছিল? চিরকাল কি গরিবের মতো থাকবে নাকি? কোনোদিন তো সাত করে একটা ভালো কাপড় পরতে পারিসনি। আশা, তোকে আজ এই পোশাকে দারুণ লাগছে। ভাইয়া কিনে দিয়েছে। ও সুপার, একেবারে মাধুরী ডিজাইন। তোর ভাইয়া তোকে দারুণ ভালোবাসে না? হ্যাঁ। ইডিয়েট। হাই রোজ। আপনি আমাকে কিছু বলছিলেন? রাস্তা দিয়ে গাড়ি চালাবার সময় রাস্তার লোকের কথা মনে থাকে না? আপনার দিকে তাকালে লোকের কথা কি ম্যাডাম? সারা পৃথিবীর কথা ভুলে যেতে রাজি আছি। শাট আপ। নিন ম্যাডাম, সুন্দর চেহারার মধ্যে অসুন্দরের কাদা এসে চুমু দিয়েছে, মুছে নিন। আপনার কি লজ্জা শরম কিছুই নেই? ছিল, আপনাকে দেখে হারিয়ে ফেলেছি। আই সেড শাট আপ। এত সৌন্দর্য নিয়ে রাস্তা দিকেও হাঁটলে শুধু গাড়ি কেন, মানুষের মাথা ঘুরে যেতে পারে। তাই কাদা নয়, কাজলের টিপ দিয়ে গেলাম, যাতে করে আমি ছাড়া কারো নজর না লাগে। চল। আমিও তোমার নজর ঠিক করে দেব। যাই বলিস দোস্ত, মেয়েটা কিন্তু অপূর্ব। যখন তেরে এসে দাঁড়ালো মনে হলো শ্রীদেবী। ধ্যাত, তোর শ্রীদেবী বাংলাদেশের অঞ্জু ঘোষ। ওসব কিছু না, ওর নাম আশা। বাহ বাহ আশা, তোমার অন্তরে কি নেই ভালোবাসা? ওলিয়া দোস্ত, বাই। এবার বুঝবে খেলা কাকে বলে। বুঝলি শান্তা, এক মিস্টার রোমিও রাস্তায় নজর না দিয়ে আকাশের দিকে নজর দিয়ে চলতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। আমার দিকে কেউ নজর দিলে কি অবস্থা হয় মনে রাখবেন। আমার পেছনে লাগলে এখন তো শুধু চাকাই খুলেছি, এরপরে মাথাটা খুলে যাবে। এই চল। বেচারা যেমন করে পড়েছে, দুদিন আর ক্লাস করতে হবে না। হ্যাঁ, একদম মায়া নেই আশা। জালমুড়ি, এই যে বেগম সাহেবরা, তুই 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 মেম সাহেবরা, জালমুড়ি দেই। না না, লাগবে না, যাও। না বলে শুনছি না, খাইতে দিব একদম স্পেশাল জালমুড়ি। তুমি বললেই খেতে হবে নাকি? টাকা নেই, যাও।
টাকা লাগবো না, হ্যাঁ পাবিশ্রী ফ্রি। আপনারা খেয়ে ভালো কইলে আরো 10 জনে খাইবো, তাতেই আমার লাভ। এত করে যখন বলছে খেয়ে যাক না। ঠিক আছে দাও। স্পেশাল ঝালমুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, চামাল গুটা, ও খাইছে মরে সর্ষে বাটা, এই নেন খেয়ালান। খুব টেস্ট। সত্যি টেস্ট। তুমি ভেবো না টাকা দেবো না, ভালো হলে অবশ্যই দেবো। না না টাকা লাগবো না, মানে দিতে হইব না, এই নেন খাইয়ালান তাড়াতাড়ি, খুব মজা। এই নাও তোমার দাম। টাকা নিতাম না, বুকের ভিতর থেকে দিলেন তো তাই নিলাম। ঝালমুড়ি একদম ফ্রি। লোকটার দেখি রস আছে, রস না থাকলে কি আর ফ্রি খাওয়াতে আসে? তোরা থাক, আমি একটু আসি। হ্যাঁ কিরে মিনা অমন করে ছুটে গেল কেন? কোথায় গেল মিনা? আমি একটু দেখে আসি। আরে শোন শোন, কোথায় আছিস? শান্তা এমন ভাবে ছুটে গেল, মনে হলো কি যেন। এই দরজা খোল, খুললাম। তাতে বেরো না রে। আরে দরজা খুলে আসো। আরে তাতে বেরো না। ঝালমুড়ির মধ্যে জামাল গুটার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, সব কটার অবস্থা খারাপ করে দিয়েছি। হাসান, এক ম্যাডামের কাল ঝালমুড়ি খাওয়ার শখ হয়েছিল এবং ঝালমুড়ি খেয়ে বাথরুমে 10 বার লাইন দিয়েছিল। মারামারি ঝগড়া ঝাঁটি আর করোনা, ফাটাফাটি কাটাকাটি ভালো লাগে না। মারামারি ঝগড়া ঝাঁটি আর করোনা, ফাটাফাটি কাটাকাটি ভালো লাগে না। গোলাগুলি বোমাবাজি প্রাণে সহে না, সব ছেড়ে এবার তুমি আমায় ভালোবাসো না। সব ছেড়ে এবার তুমি আমায় ভালোবাসো না। লড়াই করে ভড়াই করে কিছুই মেলে না, অহংকারের ফল বুঝে ভালো তো হয় না। নাক ধরো কান ধরো তবা করো না, সব ছেড়ে এবার তুমি আমায় ভালোবাসো না। না না, এইসব মাথা গরমের কাম না। এই তো আজ তোমার চাচা ইমরুল পাশা
আমাদের এক শত্রু আহমদুল্লাহ সাহেবরে বেড়াইতে নিয়ে যাইব নদীর পারে, তারপর লাশটা নদীতে ফালাই দিব, কাক পক্ষে টের পাইব না। এইটা হইল কি? এইটা হইল পাশার ভাষা। যারা পাশার বিরুদ্ধে লাগে তাগো এই ভাষা দিয়ে শিক্ষা দেই। কাঁপতেছিস কে? ইউনুস সাহেব খুন করতে গিয়ে ধরা পড়ছে। অ্যাডভোকেট রুবি চৌধুরী খুন করতে নিজের চোখকে দেখছে। রুবি চৌধুরী? হ্যাঁ, এখন সে রাজ সাক্ষী হয়েছে। আহা, কি সুন্দর রূপ দিছে আল্লাহ, দেখলে পরাণ জুড়াইয়া যায়। আপনাকে ঠিক চিনতে পারলাম না। ভালো পথের মানুষেরা আমারে ঠিক চিনতে পারে না। আমার নাম সদরুল পাশা, ছোট্ট ব্যবসায়ী। দুটো হোটেল আছে, মদের দোকান 4টা, একটা ইয়ে পারে ইজারা দিছি। ওই যে মেয়েরা থাকে, ব্যবসা করে খায়, আমি জানি আর কি। এখানে কি চান? এক গ্লাস পানি নিয়ে আসো। আর বলতে হবে না, আপনার ভাষা আমি বুঝে গেছি। আমি তো আপনার ভাষা বুঝলাম, কিন্তু আপনি আমার ভাষা বোঝেন নাই। পাশাগো ভাষা আমি আপনার বোঝাইয়া দেবো ইনশাআল্লাহ। আপনার হাত থেকে রক্ত ঝরছে। আরে না না, ওনার দরকার হবে না ম্যাডাম। আমাদের শরীরে আল্লাহ জন্মের সময় এমন কিছু এক্সট্রা রক্ত দিয়ে দিয়েছেন যা মাস্তানি করতে গিয়ে বইয়ে দিতে হয়। কি যে বলেন, মাস্তানি করতে নয়, আপনি মাস্তানদের হাত থেকে মাঝাতে রক্ত ঝরালেন। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমাকে পৌঁছাতে হবে না, আমি নিজে পৌঁছে যেতে পারবো। আসি। শুনুন, এত বড় উপকার করলেন, নামটা একটু জানতে পারবো না? রাজু মাস্তান। আপনি সেই নাম করা রাজু মাস্তান? জি না, বুঝতে পারছি, নাম শুনে কাজের সাথে মেলাতে পারছেন না, এই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনার কাজ হচ্ছে মানুষ মারা। মিথ্যে কথা। মাস্তানি করি পেট চালাতে, মানুষের পাপের মাল লুট করি, কিন্তু মানুষ মারি না। আপনি বুঝবেন না ম্যাডাম। আমাকে বুঝতেই হবে, পেট চালানোর জন্য তো আরো অনেক পথ আছে, সৎভাবে বাঁচার পথ। জানি, কিন্তু আমাদের মতো মানুষের জন্য সে পথ বন্ধ হয়ে গেছে।
এমএ পাশ করার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি একটা চাকরির জন্য। সবাই হেসেছে, ঠাট্টা করেছে আমার সততাকে। আমার এমএ ফার্স্ট ক্লাস পাওয়া ওদের জন্য একটা বুঝি ব্যাপার। তাই তাই সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়ে অন্যায়ের পথে নেমে গেলাম। অন্যায়ের পথে বাঁচাকে বাঁচা বলে না, মাস্তানি করে গুন্ডামি করে টাকা আয় করা যায়, তাতে সুখ আসে না, শান্তি আসে না। আমি জানি সুখ আসে না, শান্তি আসে না। আমার মা আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ আমি যাদের সুখের জন্য অন্যায়ের পথে নেমেছি তারা কেউ খুশি হয়নি, আর আমিও শান্তি পাইনি, সুখ পাইনি। তাই হয়, এই পথ থেকে ভালো পথে ফিরে আসুন, আবার সুখ ফিরে পাবেন। এই নিন আমার কার্ড, আপনি আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে চাকরি দেব, সততার চাকরি। মিস রবি চৌধুরী, অ্যাডভোকেট। রাজু মাস্তান? হ্যাঁ, ওই শালাই তো বাঁচিয়ে দিল। বাঁচায়া দিল রাজু মাস্তান? মাস্তান হচ্ছে শয়তানের ভাই, আর সে কিনা শয়তানের বিপক্ষে। না 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 না, এই ভাষা বুঝতে পারতেছি না। রাজু মাস্তানের সব খবর আমি চাই। ইয়োর অনার, এইরকম একজন জঘন্য খুনির এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানুষের বুকে হাসতে হাসতে যারা ছুরি বসাতে পারে, তারা এই সমাজের বুকেও ছুরি বসাতে পারে, এই দেশের বুকেও ছুরি ঢুকাতে পারে। সুতরাং আসামি ইমরুল পাশার 302 ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট, সাক্ষীর জবানবন্দি, চুলচেরা বিশ্লেষণ করে এই আদালত আসামি ইমরুল পাশাকে 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করিল। হ্যাং টিল ডেথ। মিস্টার পাশা, আইনের ভাষা আশা করি বুঝতে পেরেছেন। আপনার ভাষা আইনের ভাষাকে কোনোদিন স্তব্ধ করে দিতে পারবে না, বুঝেছেন? বুঝেছি, কিন্তু তুই আমার ভাষা বুঝিস না, বুঝাইয়া দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন আসুন। মানে এত বড় বাড়িতে আপনি একা? দোকা হবার কাউকে পেলাম না, তাই একাই থাকি। কি যে বলেন, আপনার মতো সুন্দর মেয়ের স্বামীর অভাব হয় নাকি? হয় না, আবার হয়ও। বসুন। থ্যাংক ইউ। আসলে বাবা চাইতেন আমি তার মতো উকিল হই। সেই ওকালতি পাশ করতে গিয়ে কখন যে বয়স পেরিয়ে গেছে টের পাইনি। এখন আর বিয়ের কথা মনে করি না, মাঝে মাঝে বড় একা মনে হয়। কেন, আর কেউ নেই? আছে, আমার এক ছোট ভাই, কলেজে পড়ে, হোস্টেলেই থাকে। আপনার? আমার মা আর এক বোন। যাক, আমার চাকরিটা কি দয়া করে বলবেন? সেক্রেটারিয়াল জব। আমার বাবার বিভিন্ন কেসগুলো নিয়ে আমি একটা বই বের করতে চাইছি। আচ্ছা আচ্ছা। আপনি সেগুলো দেখবেন, আর আমার নিজের কিছু কাগজপত্র দেখবেন। পার্মানেন্ট? আপাতত টেম্পোরারি, কাজ বুঝে পার্মানেন্ট করব। মাইনের কথা জিজ্ঞেস করলেন না? মাইনে যা দেবে তাতে আমি রাজি। আপাতত 3000 টাকা, পরে কাজ দেখি। ব্যাস ব্যাস, 3000 টাকায় আমাদের সংসারটা ভালোভাবে চলে যাবে। যাই, মাকে খবরটা দিয়ে আসি।
গাঙ্গুয়া খবর আইনা না দিলে তো আমি জানতামই না যে আমার ঘরে আমারই শত্রু রাজু মাস্তানের মা কাজ করে। তোর মাইয়ার নাম আশা, যারে আমার ছেলে হাবিজাবি করতে চায়, কিন্তু তোর মাইয়া আমার ছেলের ঘেন্না করে। তোর ছেলের নাম রাজু মাস্তান, যারা আমি কোনো ক্ষতি করি নাই, কিন্তু সে আমার অনেক ক্ষতি করছে। তুই রাজু মাস্তানের মা, রাজু আমার অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি। আমি তো রাজুর সাথে কথা বলিনি হুজুর। কিন্তু আমি তোর সাথে কথা কম। রাজুরে পাশার ভাষা বুঝাইতে আমি তোর সাথে কথা কম। হুজুর, হুজুর, আমি তো কোনো অপরাধ করিনি। করছস, রাজুর মতো পোলারে জন্ম দিয়া অনেক বড় অপরাধ করছস। আমাকে মারবেন না হুজুর। তোরে না, তোর রাজুরে মারমু। তোর পিঠের মধ্যে চাবুকের দাগ বসাইয়া দিয়া তোর পোলার কলজায় দাগ দিয়া দিমু। এই বেটিরে রাস্তায় শোয়া দে, এমন ভাবে শোয়াবি যাতে একখান 7 টনের ট্রাক বুকের হাড় গুঁড়া করে চলে যায়। এই আমার মা, আমার মা, ডাক্তার আমার মা। আই এম সরি মা।
জীবন রে, সঙ্গী ছাড়া দুঃখে ভরা এই না ভুবন রে। ওরে মন তুই সঙ্গী খুঁজে নে, তুই বন্ধু খুঁজে নে, এই মনটা তারে দে। জীবন সাথী খুঁজে নে একজন, খুঁজে নে একজন। তুই সঙ্গী খুঁজে নে, তুই বন্ধু খুঁজে নে, এই মনটা তারে দে। ম্যাডাম, 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 রাজু, দুইবার তুমি আমার জীবন বাঁচালে। আজ থেকে আমার জীবন আমি তোমাকে দিয়ে দিলাম। রাজু, জামিলাকে নিয়ে এসেছি। হুজুর, আমাকে কি করতে হবে? ভালোবাসা হাবিজাবি, মানে একটু ভালোবাসা করতে হইব। ওই যে রাজু, ওর সাথে তোমার একটু ভালোবাসা করতে হইব। ওই ভালোবাসার সব ফটো দিয়া ওর হনেওয়ালা বিবি সাহেবান রুবি বিবির মনে আমি ঝড় তুলে দেব। না না, হে আমি পারবো না। হ্যাঁ, পারবা না? পারিব না এই কথাটি বলিও না। আর একবার না পারিলে দেখো শতবার। আমি একবার পারি নাই, তাই শতবার দেখতাছি। তুমিও পারবা, সুন্দর করে পারবা। এমন রূপ যৌবন থাকতে পারবা না কেন? তারপরেও যদি না পারো, সেই ব্যবস্থাও আছে। ওই যে দেখো। ওই বাচ্চা দুটোকে মারে। না, ওদের ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। আয়নার সামনে বসে বউ আমার মাথা আশ্রাবে। ভাইজান, ভাইজান, ভাইজান। জামিলা, কেমন আছিস? তোরা কেমন আছিস? ভালো। এতদিন পর তোমার নিজের বাসায় এলে ভাইজান? এখন থেকে এখানেই থাকবো, বিয়ের পর যাব। তুমি বিয়ে করবে ভাইজান? হ্যাঁ, বিয়ে সময় সবাই যাবি। বসো ভাইজান, তোমাকে কতদিন পর দেখি। কি করছিস? আশা থাকলেও তো খুলে দিত ভাইজান। আমিও তো তোমার বোন। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার ভাত বেড়ে দিচ্ছি। আচ্ছা ভাইজান, আমি তোমাকে খাইয়ে দিই। খাইয়ে দিবি? হ্যাঁ দে। হ্যালো হ্যালো, কি বললেন? লাইন পাচ্ছেন না? প্লিজ
আরেকবার ট্রাই করুন, আমি ধরে রাখছি। ম্যাম সাহেব, বাচ্চা সহ একজন মহিলা আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, পাঠিয়ে দাও। হ্যালো, জি, এটা সেন্ট্রাল হোস্টেল, একটু 102 নম্বর রুম থেকে। হ্যালো হ্যালো হ্যালো, না না, আবার কেটে গেছে, লাইনটা ডিস্টার্ব করছে। আমার ভাইকে একটু জরুরি খবর, খুব জরুরি খবর দিতে হবে। লাইনটা ঠিক হলে আবার দেবেন প্লিজ। কে আপনি? কি চান? আমি রুবি চৌধুরীর সাথে কথা বলতে চাই। জি বলুন। আমি রুবি চৌধুরী। আপনার পায়ে ধরছি, আপনি আমার সর্বনাশ করবেন না। এসব কি বলছেন আপনি? আমি আপনার কি সর্বনাশ করছি? নারী জাতির সবচেয়ে বড় যে সর্বনাশটাই করছেন আপনি। আপনি আমার কাছ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার স্বামীকে আমি ছিনিয়ে নিয়ে যাচ্ছি? কি সব বাজে কথা বলছেন? বাজে কথা না, সব সত্যি কথা। শুধু তাই নয়, আপনি আমার এই সন্তান দুটোকে বাপছাড়া করছেন। চুপ করুন, আপনার অনেক মিথ্যে কথা শুনেছি, এবার যান এখান থেকে। না, আমি যাব না। আমার স্বামীকে ফিরিয়ে না দিলে আমার সন্তানদের নিয়ে এখানেই আমি আত্মহত্যা করে জীবন দিব, জীবন দেব। কে আপনার স্বামী? রাজু। এই ছেলে মেয়েদের বাবা রাজু, যাকে আপনি আপনার ঐশ্বর্য দিয়ে কিনে নিয়ে আমার সর্বনাশ করতে চাইছেন। আপনার জন্য আজ রাজু আমার প্রাণপ্রিয় স্বামী হয়েও আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। মিথ্যে কথা। কি প্রমাণ আছে আপনার কাছে যে রাজু আপনার স্বামী? আমাদের মতো গরিবের বিয়ে প্রমাণ করার মতো কোনো কাগজ থাকে না। কোন কাজী সাহেব বিয়ে দিয়েছে তাও আমি জানি না, কিন্তু বস্তির সবাই বলবে রাজু আমার স্বামী। ওই বাচ্চা দুটো তারই সন্তান। এই নিন, এই ফটোগুলো অ্যালবাম থেকে খুঁজে নিয়ে এসেছি, দেখুন। আপনার কাছে আমার স্বামীকে আমি ভিক্ষে চাইতে এসেছি। আমি জানি আমার সেই রূপ যৌবন নেই যা দিয়ে রাজুকে আমি ফেরাতে পারবো। আপনি 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 আমার সন্তানদের পিতৃহারা করবেন না। ওদের বাবাকে ওদের কাছে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন ওদের বাবাকে ওদের কাছে। চুপ করুন, চুপ করুন, আমি আর কিছুই শুনতে পাচ্ছি না। আল্লাহ, আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। আপনাদের মরতে হবে না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। রাজু আপনারই থাকবে। রুবি, রুবি, এই যে রুবি। আরে কি হয়েছে তোমার? আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করার অধিকার তোমাকে কে দিয়েছে? মানে দুদিন পর তোমার আমার বিয়ে? কি যাতে পাগলের মতো বলছো? তোমার আমার বিয়ে তো কোনোদিন হতে পারে না। রুবি, কি বলছো তুমি? ঠিকই বলছি। কোথায় তুমি আর কোথায় আমি? তোমার মতো একজন স্ট্রিট বেগারকে আমার মতো একজন স্বনামধন্য অ্যাডভোকেট বিয়ে করবে, কিন্তু তুমি কি করে ভাবলে? ছলনা রুবি, বলো না তুমি, বলো না কেন যে তুমি মোর সাথে করেছো এত ছলনা।
ব্যথা দিয়েছ, আমাকে পাগল করেছ। কি ছিল আমার অপরাধ, দু চোখে জল নিয়ে ভাবি। ও রুবি, বলো না তুমি, বলো না কেন যে তুমি মোর সাথে করেছ এত ছলনা। বুকে বেঁধেছিলে ঘর, ভাবিনি কভু হবে পথ। ভেবে তুমি খেলা ঘর ভেঙে দিলে হয় সবই। রুবি, বলো না তুমি, বলো না কেন যে তুমি মোর সাথে করেছ এত ছলনা। রুবি, বলো না তুমি, বলো না কেন যে তুমি মোর সাথে করেছ এত ছলনা। এবার বুঝছো বিবিজান পাশাকো ভাষা কিরকম? কেউ তোর বিয়া করব না, কেউ না, আমি তোর বিয়া করবো। পাশার ভাষা আমি তোর পুরাপুরি বুঝাইয়া দেব। সবে তো শুরু। রাজু সত্যি কি বিবাহিত? ওই মহিলার কথা মিথ্যেও তো হতে পারে। রাজুকে জিজ্ঞেস করে আমাকে জানতে হবে রাজু সত্যি বিবাহিত কিনা, ওই মহিলা সত্যি রাজুর স্ত্রী কিনা। হে আমি কি করলাম যে রাজু ভাই আমাকে বোনের মতো ভালোবাসে, আমি তার বোন হয়ে ভালোবাসার ঘর ভেঙে দিলাম। আরিশা, আরিশা, থামো থামো। আমার জন্যই রাজু ভাইয়ের এই অবস্থা। রাজু ভাই, রাজু ভাই, হ্যাঁ রিকশাওয়ালা ভাই, ওনাকে একটু ধরে রিকশায় তুলে দাও না। গাড়ি থামা। ড্রাইভার চলো। তোমার ভালোবাসার ঘর ভেঙে গেছে, তাই বলে তুমি নিজেকে শেষ করে দেবে? তাহলে আর কি হবে?
কোথায় গিয়ে দাঁড়াবে আশা? কে দেখবে ওকে? রাজু ভাই, আর যাই করো, আশার জীবনটা নষ্ট হতে দিও না। তুই ঠিকই বলেছিস। আজ থেকে আমি আমার দুঃখ ব্যথা আমার বুকের মধ্যে চেপে রাখবো। তার ছায়া আশার জীবনে পড়তে দেব না। ওকে আমি সুখী করব, মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আশার জন্য আজ থেকে আমি শুরু করব এক নতুন জীবন, এক নতুন লড়াই। আজকের এই খেলায় রাজু জয় হয়েছে। থামো, সাব্বাস বেটা রাজু। 10,000 টাকা পেয়েছি। 5,000 টাকা তোমার, 5,000 আমার। থ্যাংক ইউ চাচা। এই শোনো, চলো একটু মাল খেয়ে আসি। না না, তবে এত টাকা দিয়ে কি করবে? এই টাকা দিয়ে আমার বোনের লেখাপড়ার খরচ চালাবো। আচ্ছা মাহবুব চাচা, আমার জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও আমার বোনকে আমি মানুষের মতো মানুষ করে তুলবই। সাব্বাস বেটা সাব্বাস। এই না ভাইয়ের মতো ভাই। হাসি। দোস্ত আসছে। আমিও তোমাকে ভালোবাসি আশা। স্টপ স্টপ, নো হাসাহাসি। রানা, আমি তোমাকে ভালোবাসি আশা। স্যার, আমি শাট আপ, তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার এত বড় সাহস, তুমি ক্লাসের মধ্যে ভালোবাসার কথা লিখে রাখো। নাও গেট আউট। ছেড়ে ওকে। আচ্ছা নে, ছেড়ে দিলাম।
ছেড়ে দিয়েছিলি, আর আমি তোকে ছেড়েছিলাম। যা। হোয়াট? তুমি মিথ্যা অভিযোগ করেছিলে? ছি ছি, আমি ভাবতেও পারিনি তোমার মতো মেয়ে কাজ করতে পারে। দিস ইজ ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। এরপর তোমার বিরুদ্ধে কিছু শুনলে আমি তোমাকে কলেজ থেকে বের করে দেবো। যাও। আশা, আমি মিথ্যে বলে রানাকে অপবাদ দিয়ে ওর মান সম্মান নষ্ট করেছিলাম। আমি আমার কাজের জন্য দুঃখিত, দুঃখিত এবং দুঃখিত। তাই আমি স্যারের সামনে স্বীকার করেছি রানার কোনো দোষ নেই। সেই সাথে এও স্বীকার করছি রানা আমার ভালোবাসা। বিছানাতে এক ফোঁটা ঘুম আসেনি, তুমি ছাড়া দুটি চোখে সারা রাতে কেউ আসেনি। হ্যালো, আই লাভ ইউ। হ্যালো, আই লাভ ইউ। হঠাৎ করে মনে এলো বুঝি হাজার ফাগুন, হ্যালো, আই লাভ ইউ। আই
ভালোবাসায় যে এত সুখ, তোমাকে না পেলে জানতাম না। কিন্তু আমার ভয় করে, এত সুখ আমার জীবনে সইবে তো। এ কথা কেন বলছো? বলছি, কোথায় তুমি আর কোথায় আমি? তোমার সাথে আমার অনেক ব্যবধান রানা। ভয় নেই আশা, পৃথিবীর কোনো বাধাই আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে না। কাল তো কলেজ ছুটি হয়ে যাবে, তারপর? তারপর আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব।